উচ্চ মাধ্যমিকের শেষ পরীক্ষা শুধু একটি একাডেমিক পর্বের সমাপ্তি নয়, এক অধ্যায়ের শেষ পাতা। উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষ ঘন্টা বাজার সঙ্গে সঙ্গেই যেন থেমে গেল 12টা বছরের এক টানা পথ চলা। খাতা জমা দিয়ে বেরিয়ে আসতেই কারো চোখে জল, কারো মুখে স্বস্তির হাসি। আরামবাগ হাই স্কুল এবং আরামবাগ গার্লস স্কুল চত্বরে ধরা পড়ল এমনই আবেগ ঘন ছবি। শেষ পরীক্ষার পর নস্টালজিয়ায় ভাসল ছাত্রছাত্রীরা। স্কুলের গেট পেরোনোর আগেই শুরু হলো আবির খেলা। সাদা স্কুল ড্রেস রঙিন হয়ে উঠল লাল, সবুজ, গোলাপি রঙে। কেউ বন্ধুদের জড়িয়ে ধরছে, কেউ বা চুপচাপ দাঁড়িয়ে চোখের জল লুকোচ্ছে। 12 বছরের বন্ধুত্ব, একসঙ্গে টিফিন ভাগ করে খাওয়া, পরীক্ষার আগে দুশ্চিন্তা আর ফলের পর উচ্ছ্বাস, সব স্মৃতি যেন এক মুহূর্তে ভিড় করল মনে। অনেকেই স্মৃতিকে ধরে রাখতে অভিনব উপায় বেছে নিল। কেউ স্মৃতিকে মনে আঁকড়ে রাখতে ছবি তুলল ফোনে। কারো শার্টের পিঠে পেনে করে সই করল প্রিয় বন্ধুরা। কেউ লিখল ছোট্ট বার্তা, যোগাযোগ রাখিস, ভুলে যাস না। স্কুলের করিডোর, মাঠ আর সিঁড়ির ধাপে ধাপে ভেসে উঠল শেষ দিনের গল্প। আজকে শেষ দিন পরীক্ষা ছিল, তো খুবই মজা লাগছে আর একটা কষ্ট হচ্ছে যে স্কুল লাইফের শেষ পরীক্ষা হয়ে গেল আমাদের, আর এই জীবনটা আর কোনোদিনও ফিরে পাবো না। আর পরীক্ষাও আজকে ভালো হয়েছে, সোজা সাবজেক্ট ছিল, আমার ছিল এনভায়রনমেন্ট স্টাডি ছিল। পরীক্ষা খুবই ভালো দিয়েছি, আরও ভালো লেগেছে আমার। কিন্তু কষ্টের কথা একটাই, এই বন্ধু বান্ধবগুলোকে আর খুঁজে পাবো না, সব কিছুই হারিয়ে যাবে। তো শেষ পরীক্ষা আমাদের হয়ে গেল, আবারও অন্য জীবনের আরেকটা ধাপে এগিয়ে যাব। এই জীবনটা আর কোনোদিনই পাবো না। শিক্ষাগুরুরাও দূর থেকে দেখলেন এই আবেগ মাখা মুহূর্ত। শাসনের কঠোরতা সরিয়ে তাদের চোখেও ছিল মমতার ছোঁয়া। কারণ এই প্রজন্মই তো এতদিন প্রাণ দিয়ে ভরিয়ে রেখেছিল শ্রেণীকক্ষ। উচ্চ মাধ্যমিকের শেষ পরীক্ষা শুধু একটি একাডেমিক পর্বের সমাপ্তি নয়, এটি এক অধ্যায়ের শেষ পাতা। পরীক্ষা শেষ, কেউ হাসি মুখে, কেউ দুঃখ নিয়ে। পরীক্ষা ভালো হয়েছে বললে মনের মধ্যে হারানো দুঃখ যেন রয়েই যায়। সামনে আবার নতুন পথ, নতুন স্বপ্ন। তবু আরামবাগের এই দুই স্কুলের ছাত্রছাত্রীদের কাছে এ দিনটি থেকে যাবে চিরকাল বন্ধুত্ব, ভালোবাসা আর অমলিন স্মৃতির রঙে রাঙানো এক শেষ বিকেল হিসেবে। এরপর আমাদের কারোর সঙ্গেই দেখা হবে না, সব যে যার পথে চলে যাবে, সব ব্যস্ততার মধ্যে থাকবে। তো সেই জন্যই আমরা এইসব লিখে রাখছি, যাতে কোনো এক সময় আমাদের আবার সেই পুরোনো স্মৃতিগুলো মনে পড়ে। সেই জন্যই আমরা এসব করছি।